সো আমি চাচ্ছি যে এই সাইডটা এই সায়ান কালার দিব প্লাস এই সাইডটা গোল্ডেন কালার দিব। ওকে, সো ব্ল্যাকটা চুজ করলাম, করে এই গোল্ডেনটা নিব, দেন এই সাইড থেকে সায়ানটা নিব, গোল্ডেনটা আর একটু স্মুথ গোল্ডেন দিয়ে, এটা একটু বেশি এই লোগোর গোল্ডেনটা আমরা ইউজ করি। ওকে, এখন ঠিক আছে। এরপরে আমি এখানে আরো একটা ইমেজ ব্লেন্ড করে দিয়েছি, চলুন সেই ইমেজটা আমরা নিয়ে আসি এখান থেকে, এইখান থেকে এটা নিয়ে আসবো। আমি এখানে এই প্যাটার্নটা ইউজ করেছিলাম, এটা আমি গুগল থেকে নামিয়ে এনেছি, ফ্রি প্যাটার্ন। গুগলে গিয়ে টেক্সটার দিয়ে সার্চ করলে আপনি এরকম বিভিন্ন প্যাটার্ন পেয়ে যাবেন। সো এখান থেকে আমি এটা দিয়ে দিলাম, দেওয়ার পরে দেন এখানে দেখুন এখন আমি এটা সিলেক্ট করব, করে এখান থেকে জাস্ট মাল্টিপ্লাই করে দিলাম। মাল্টিপ্লাই করে দেওয়ার পরে আমি যদি এটার অপাসিটি কমিয়ে দিই, সরি, ওকে, সো আমার মকআপটা কিন্তু এরকমই ছিল, দেখুন। ওকে, সো এখানে একটা যে বিষয়টা হয়েছে যে এই সাইডে এই কর্নারটা গ্রেডিয়েন্টটা ওই মেইন যে মকআপ সেখানে এখানে গ্রেডিয়েন্ট কালারটা একটু বেশি পড়েছে, এখানে এই হোয়াইট ইয়েলো গ্রেডিয়েন্টটা, এটা জাস্ট অ্যাঙ্গেলের জন্য হয়েছে। আমি যদি অ্যাঙ্গেলটা ঘুরিয়ে দিই দেখুন এখান থেকে কিন্তু আমার গ্রেডিয়েন্টটা সরে আসছে। দেন আমি এখান থেকে একটু বাড়িয়ে দিব, এই যে। সো এটাও আপনারা আশা করি পারবেন যে তিনটা মকআপ কিভাবে, তিনটা পেজের মকআপ কিভাবে করতে হয়। দেন আমরা এখন মাল্টিপল পেজে চলে যাব। ওকে, সো আমরা এখন এই মকআপটা করব। সো এই মকআপটা অ্যাকচুয়ালি আমরা এই পেজের উপরে আমি আপনাদেরকে করে দেখাতে চাচ্ছি। তার আগে আমরা একটু এই ডিজাইনগুলো ক্রপ করে নিব, শর্টকাট যেহেতু আমরা দ্রুত এটা করতে পারি। সো অ্যাকচুয়ালি অনেকগুলো ডিজাইন তো এইভাবে করাতে ডিজাইনের অর্ধেকের বেশি পার্টই কিন্তু ঢেকে গেছে। অনেকগুলো ডিজাইন ছিল ক্লায়েন্টের। সো আমার কিন্তু এই পাশটা নেওয়া কমপ্লিট। আর এটা জাস্ট আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো মেইন, জাস্ট আমি ইমেজগুলো এখান থেকে নিয়ে নিচ্ছি আমার সুবিধার জন্য, বাট আমি পুরো আপনাদের শেপগুলো নিয়ে এখানে করিয়ে দেখাচ্ছি। ডোন্ট ওয়ারি, চিন্তার কারণ নেই, কারণ আমি আশা করব যে আমরা সবাই একদম কেউই কখনো মকআপ করিনি, সো কারোরই যেন কোনো সমস্যা না হয় সেটা আমি অবশ্যই চিন্তা করে আপনাদেরকে সেভাবেই দেখাবো। সো আমাদের হয়ে গেল। এখন দেখুন আমি যদি এটা মুছে দিই, সো এটা আমাদের মকআপটা কাটা কমপ্লিট। এখন আমি এই ইমেজগুলোকে একটু গ্রুপ করে আই অফ করে রাখবো। আর এখন আমি এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে পুরা আপনার দেখুন এখান থেকে একটা নিয়ে নিলাম, এটা হচ্ছে আমার মেইন ইমেজ ছিল। সো অবশ্যই এটা কেটে দিয়ে এদিকে হোয়াইট ব্যাকগ্রাউন্ড নিব। ওকে, সো হোয়াইট নিয়ে নিলাম। দেন আমরা আরেকটা এটাকেই কপি করব, দেখুন কপি করে আমি সাইডে নিয়ে যাচ্ছি এবং এইগুলো আমি একটু চিকন করে দিব লাইক দিস। এটাকেও এন্টার, দেন অল্টার ধরে ধরে জাস্ট সরিয়ে সরিয়ে নিব। এখন এইগুলো তখনই বোঝা যাবে যে অ্যাকচুয়ালি হয়েছে কিনা, সেটা যখনই আপনি ফার্স্টটা কপি হয়নি। ওকে, সো ফার্স্ট নিয়ে নিই। ওকে, সো আমার এই সাইডটা কমপ্লিট। এখন আমি ঠিক একইভাবে এখান থেকে নিয়ে কপি করে এখানে বসিয়ে দিব। দেন আমরা এটার
শ্যাডোটা দিব, শ্যাডো ইফেক্ট দিলেই দেন আপনি কিন্তু বুঝতে পারবেন। ওকে, সো আমার ফার্স্ট ইমেজ ছিল এইটা, আমি অবশ্যই এটাকে 1 দিব, দেন এটা আমার 2, 3 এবং পর্যায়ক্রমে এগুলোকে নিচে নিয়ে আসবেন। 4 কোনটা, এটা 4, নিচে নিয়ে আসলাম। ঠিক একই ভাবে এটা হচ্ছে 5, এটাকেও নিচে নিয়ে আসবো, 6, 7, সবগুলো আনার পরে এখন আমি একটার উপর জাস্ট ইফেক্টটা ফেললেই দেন সবগুলোর উপর আপনার ড্রপ শ্যাডো একটাই দিলে দেন চলে আসবে। এইখানে একটা বিষয় আছে, এইখানে ড্রপ শ্যাডোটা আপনি কি দিবেন, এখানে ডিসটেন্সটা কিন্তু 0 থাকবে, কারণ আপনার লেফট রাইট দুই সাইডেই যেন সমান শ্যাডোটা পড়ে সেটা খেয়াল রাখতে হবে। অপাসিটিও কমিয়ে দিব, প্লাস এটার আমি লাইক স্প্রেডটাও সাইজটাও কমিয়ে দিব শ্যাডোর। ওকে, এখন আমি সেমটা জাস্ট কপি লেয়ার স্টাইল দিয়ে আপনি একবারে সবগুলো সিলেক্ট করে যদি পেস্ট লেয়ার স্টাইল দেন, দেখুন একবারে সবগুলোতে চলে গেল। সো আপনার কিন্তু অলরেডি ডান। ওকে, এখন জাস্ট আপনি ব্যাকগ্রাউন্ডের এখানটা এসে ঠিক একই সেম ভাবে আমরা একটু দেখে নিব ইমেজে গিয়ে ইমেজ সাইজটা কি ছিল, 1920 1394। ওকে, সো আমি ইমেজটা সাইজ নিয়েছিলাম 1920 1394। এখন আমি এখানে যে এটা খেয়াল করে এটা জাস্ট লিখবো, এখানে 1920 আর 1394। ওকে, আর এখান থেকে আমি এটাকে তুলে দিব, এখান থেকে কালারটা দিব ক্লায়েন্টের কালার, ওর যে থেম কালার ছিল ব্র্যান্ড কালার, সো সেটা দিয়ে দিলাম। ওকে, সো দেখুন আমার কিন্তু এটা যদি আমি এখন রিমুভ করে দেই আমার কিন্তু হয়ে গেছে কাজ। সো মাল্টিপল ডিজাইনকে কিভাবে সাজানো যায় সেটা আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর ঠিক একই স্টাইলে এটার উপরে জাস্ট আপনি ফাইল থেকে প্লেস এমবেড করবেন, করে করে এক একটা ইমেজ, এখানে বিভিন্ন ইমেজ আপনি এনে এনে জাস্ট যে লেয়ারটার উপর ইমেজ নেবেন, লাইক আপনি প্রথম ইমেজটা নিচ্ছেন, প্রথমটা সিলেক্ট করবেন নাম্বার 1, সিলেক্ট করে দেন প্লেস এমবেড দিবেন, তাহলে হবে কি যে ইমেজটা আসবে সেটা এই লেয়ারের উপরে পড়বে, দেন আপনি সেটাকে মাস্কিং করবেন, মাস্কিং করলে কমপ্লিট। আর ঠিক একই ভাবে যখন আপনি লেয়ার এখানে 2 নাম্বার শেপের উপর কাজ করবেন তখন সেই 2 নাম্বার লেয়ারটাকে সিলেক্ট করে নেবেন। সো আমরা গ্রুপ 1টা সিলেক্ট করে দিই। সো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন, এবং আমি এটাকে প্লাস এগুলোকেও একটু গ্রুপ করে দিই, শর্টকাট কন্ট্রোল জি মানে গ্রুপ। আর এই গ্রুপ 1কে গ্রুপ 2 এর ভিতর আমি গ্রুপটাকে মাস্কিং করা যায় না, আমরা একটু কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দেন ক্রিয়েট ক্লিপিং মাস্কে দিয়ে দিই। সো দেখুন আর অ্যাকচুয়ালি ওই ইমেজ থেকে আমি কেটেছি, দ্যাটস ওয়াই ইমেজের সাইড দিয়ে কিছু সমস্যা আছে। সো আপনি যখন আলাদাভাবে ইমেজ নিয়ে কাজ করবেন তখন কিন্তু এই প্রবলেমগুলো আর আপনাকে ফেস করতে হবে না। সো আশা করি কিভাবে মাল্টিপল ভাবে আপনি পেজ নিয়ে সেটা মকআপ করতে পারবেন সেটা আপনি অলরেডি এখন পারবেন। এখন চলুন আমরা এর চেয়ে বেশি ওই যে সেই 3D মকআপটা কিভাবে ডিজাইন করব সেটা দেখব। সো আমরা এখন ওই 3D মকআপটা ওপেন করব। ওকে, আর এখানে কিন্তু আমি জাস্ট ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ রেখেছি, ওই ইমেজটার উপরই জাস্ট মকআপ গুলো দিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি এই ক্লায়েন্টের হচ্ছে গাজার পাতা আমি ব্যাকগ্রাউন্ড দিয়েছি, কারণ ওর মেইন ও হচ্ছে গাজার পাতা থেকে ওরা হচ্ছে ওষুধ তৈরি করে। সো ওদের হচ্ছে সেই ফার্মা সিবিডি পাতা বলে, যেটাকে সিবিডি গাছ থেকে সিবিডি পাতা থেকে ওরা মূলত ওষুধ তৈরি করে। দ্যাটস ওয়াই আমি গুগল থেকে, আমি আপনাদেরকে আগেই বলেছি যে ক্লায়েন্ট কিসের বিজনেস করে সেই বিজনেসের উপর ডিপেন্ড করে আপনি ছবি নামাবেন। সো এখানে আমি সেভাবেই ছবিটা নামিয়েছি। এখন আপনাদেরকে দেখানোর জন্য আমি
এই 3Dটা কিভাবে করতে হয় আমি সেটাই দেখাবো জাস্ট। বাট এখানে আমি কিন্তু আপনাদেরকে ছবি দিয়ে দেখাতে পারবো না, এতগুলো ছবি এনে কাজ করতে গেলে আমার অনেক সময় লাগবে। জাস্ট আমরা এই বেসিক শেপটা দেখে নেব। ওকে, সো আমরা একইভাবে এখান থেকে 3000 সিলেক্ট করে নেই। ঠিক একইভাবে আমি 2400 নিব। পেজ ক্রিয়েট হয়ে গেল। আমার মনে হয় 2400 লাগবে না, আর একটু ছোট করলেও সমস্যা নেই। ওকে, এখন আপনি এখান থেকে একটা শেপ নেবেন, লাইক দিস। একটা শেপ নিয়ে নিলাম আমি। আর আমরা শেপটাকে এখন আপাতত একটু অন্য কালার রাখি বোঝার সুবিধার্থে। এখন এইখানে যে বিষয়টা ঘটেছে, এখানে যে শেপটা এটা কিন্তু একটু অ্যাঙ্গেলে এসেছে। হ্যাঁ, সো এই অ্যাঙ্গেলে আপনাকে আগে সাজাতে হবে। সো আমি এখান থেকে দেখুন আপনি কিভাবে শেপটা অ্যাঙ্গেল করতে পারবেন। শেপের কর্নারের থেকে আরেকটু উপরে উঠলে দেখুন এই যে একটা অ্যারোটা একটু চেঞ্জ হয়ে গেল। মাউসের কার্সারটা যখন আমি এখান থেকে একটু উপরে, যখন এরকম হবে তখন আপনি এটাকে অ্যাঙ্গেল করতে পারবেন। দেখুন আমি এখান থেকে যদি এটাকে অ্যাঙ্গেল করে দেই, পেজটা একটু ছোট করে নিব। সো ফার্স্ট ইমেজটা হলো আমার এটা। দেন আমি এখান থেকে কপি করব, অল্টার ক্লিক করে করে কপি করতে থাকলাম। এভাবে করে আমার উপরে কিন্তু ছিল 6টা ইমেজ, রাইট? সো আমি 6টা কিন্তু নিয়ে নিলাম। এখন আপনি চাইলে এটা একটু অ্যালাইনমেন্টটা করে নিতে পারবেন দেখার সুবিধার্থে। এবং এইখানে যে বিষয়টা হয়েছে, আমি এখানে কিন্তু আমাদের প্রথম যে ইমেজটা আমি নিয়েছি সেটা আমার সবচেয়ে নিচের ইমেজই থাকবে। সো এইটাকে আমি এখন 6 লিখব, আর এটা হবে আমার 5, এটা হবে 4, 3, 2, 1। এখন আমি এটাকে শ্যাডো দিব, আর এটা শ্যাডোটা খুবই হালকা হবে। ছোট করে নেই। ওকে, সো এখন আমি এটা কপি লেয়ার স্টাইল দিয়ে পেস্ট করে দেই। দেখুন এখন যে কাজটা আপনাকে করতে হবে এটার ক্ষেত্রে, লাইক আমি এখন একটা কাজ করি, আমি এটাকে হোয়াইট করে দিই সবগুলো আগে। কারণ এই কালারটা দেখতে ভালো লাগছে না। এখন আপনাকে 3D করার জন্য জাস্ট সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে জাস্ট লাইক এইটাকে আমি 3D করব। আমি একটা 3D করে দেখাচ্ছি, আর আপনারা এগুলো নিজেরাই করবেন। দেখুন আমি এটাকে ধরে অল্টার ক্লিক করে আমি যদি এটা কপি করে নিচে নিয়ে আসি, এবং আমার যে বিষয়টা ছিল যে এটা আমি এখানে 5টা ইমেজ রেখেছিলাম। সো আমি যদি কপিগুলোকে ধরি, বিষয়টা ছিল এরকম। আমার ডিজাইনটা কিন্তু এরকম ছিল, আর আমি একটাকে 3D করার স্টাইল দেখিয়ে দিচ্ছি, বাকিগুলো আপনারা নিজেরা করবেন এবং আমাকে দেখাবেন গ্রুপে, হ্যাঁ, যে 3Dটা করতে পেরেছেন কিনা।